ওপর পারে এসেছি। আপনি আপনি এবার যান জাহাপনা। জাহাপনা, আমরা এখন আছি। চলো দাদা, তাই চলো। চলো। হে খোদা, এখন আমি কোথায় যাব, কোন দিকে যাব? ওই তো এখন মুখে একটি বন দেখা যাচ্ছে। ওই বনে গিয়ে আমি আমার পাপ দেহ তং, এই তো সেই নির্জন বন। এই বনে কোন জন মানবের সারা শব্দ নেই, আর কোন পশু পাখির কোলাহল নেই। এইখানে বসে পূর্ণ করব আমি আমার ১৩ বৎসরের সাধনা। ইল্লাল্লাহ। এই তো সেই নির্জন বন। এ বনে কোনো জনমানবের কোলাহল নেই, কোনো পশু পক্ষীর কোলাহল নেই। এ বনে আমি আমার পাপ দেহ পরিত্যাগ করব। কে কে আপনি? কথার উত্তর দিচ্ছেন না কেন? বলুন বলুন, আপনি মানব না দানব? তুই পাপিষ্ঠ নরদম, আমার ধ্যান ভঙ্গ করলি, আমি করলাম অভিশাপ। তুই পুত্র পুত্রহীনের আবার পুত্র শোক কিসের মনিবার? আমি এসেছি আমার জীবন বিসর্জন দিতে। আবার অট্ট হাসি রে মানব, আবার অট্ট হাসি। পুত্র তোর হবে রে মানব, হবে মনিবর। পুত্র তোর হবে, কিন্তু সেই পুত্রের পরম আয়ু হবে না 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 মনিবর, এই মর্মান্তিক পর আমি চাইনি মনিবর। আপনার পর আপনি ফিরিয়ে নিন, নতুবা একটি পন্থা দেখিয়ে দিন। পন্থা ছেলে মানব, আছে পন্থা আছে। আছে। যদি 12 দিনের শিশুর সঙ্গে 12 বৎসরের কন্যার বিবাহ দিতে পারিস, তবে সে তোর পুত্রের মঙ্গল হবে, অমঙ্গল হবে। আর শুধু তাই নয়, পুত্র এবং বধূ সহ বিবাহ রাত্রে 12 বৎসরের জন্য নির্বাসনে দিতে হবে। হে খোদা, আমি এই জ্বালা কেমন করে সহ্য করব? হে খোদা, 12 দিনের ছেলেকে নির্বাসনে দিয়ে ঠিক করে আমি গৃহে থাকব। তোমার বাক্য তুমি ফিরিয়ে নাও মনিবর, তোমার বাক্য তুমি ফিরিয়ে নাও। শোন হক মৌলা, আমি তোকে একটি ফল দিচ্ছি। এই ফলটি নিয়ে তোর আলীকে দিবি। এই ফলটি খেলে দেখবি আল্লাহর রহমতে তোর আলী সন্তানের মা হতে যাচ্ছে। আমি এখন চললাম। হক মৌলা ইল্লাল্লাহ। হে খোদা, আমি যে রাজ্য ছেড়ে চলে এসেছি, আমাকে আবার রাজ্যে ফিরে যেতে হবে। এ কি করলে মনিবর, তুমি এ কি করলে? আমি আমি এই জ্বালা কেমন করে সহ্য করব? হে খোদা, তুমি আমাকে সহ্য করার শক্তি দাও খোদা। আমি আবার জাহানারার সাথে সাক্ষাৎ করব, তাকে আবার সব কথা আমি খুলে বলবো। রাজ্যের কত বন উপবন, কত জায়গা আমি খুঁজেলাম, কিন্তু জাহাপনার সন্ধান আমি কোথাও পেলাম না। আই খোদা,
আমার স্বামীকে কি আমি আর ফিরে পাবো না? যদি আমার স্বামীকে আমি ফিরে না পাই, তাহলে তাহলে এই জান প্রাণ আমি আর রাখবো না। আমি ওই যমুনার জলে ডুবে মরবো। যমুনার মরো জাহানারা, মরো। বেঁচে থাকার চেয়ে মরাই যে তোমার ভালো। যাবো না, যাবো না, আপনি ফিরে এসেছেন, যাবো না, আপনি ফিরে এসেছেন। হ্যাঁ, যাবো না। আপনার আপনার এই অবস্থা কেন যাবো না? এতদিন আপনি কোথায় ছিলেন? আমার সুখ শান্তি সব মুছে গেছে জাহানারা। যাবো না। কি বলছেন আপনি স্বামী? আপনার সুখ শান্তি সব মুছে গেছে? হ্যাঁ জাহানারা, কে বলেছে এমন কথা? আপনি আমার কাছে খুলে বলুন। যাব না, আমার কাছে সবকিছু আপনি খুলে বলুন। তুমি তুমি সইতে পারবে না জাহানারা। এ যে মর্মান্তিক অভিশাপ। অভিশাপ? হ্যাঁ জাহানারা, কে দিয়েছে? কে দিয়েছে আপনাকে অভিশাপ? আমি এক বনে গিয়েছিলাম, মণিবরের ধ্যান ভঙ্গ করেছিলাম। তারপর সে আমাকে অভিশাপ দিয়ে বলল, কি বলেছিল? তুই পুত্র সুখী হ। তখন তখন আমি অট্ট হাসি দিয়ে বললাম, পুত্রহীনের আবার পুত্র সুখ কিসের মণিবর? তারপর 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 তখন সে আমাকে বলল, কি? পুত্র তোর হবে রে মানব, পুত্র তোর হবে। যাব না, আমাদের পুত্র হবে। হ্যাঁ, কিন্তু সে পুত্রর পরমায়ু হবে মাত্র 12 দিন। মাত্র 12 দিন? হ্যাঁ, উফ, খোদা, হে জ্বালা আমি কেমন করে সহ্য করব? খোদা, আমি কেমন করে সহ্য করব? শুধু তাই নয়, ওই 12 দিনের ছেলের সঙ্গে 12 বছরের মেয়ের বিয়ে দিয়ে এবং বিবাহের রাত্রি 12 বছরের জন্য তাকে বনবাসে পাঠাতে হবে। যাব না। তাহলে তাহলে এই ছেলে জীবিত থাকবে, খোদা, নচেৎ তাকে বাঁচানো যাবে না। আমি আমি মা হয়ে কেমন করে 12 দিনের শিশুকে আমি বনবাসে দেব? যাব না, আমি পারবো না, যাব না, আমি তা পারবো না, আমি পারবো না। আমি এ আমি আমি তোমাকে কি আগেই করব? বলেছিলাম জাহানারা, তুমি এ খোদা। জ্বালা সইতে পারবে না। হ্যাঁ, স্বামী, আমি আমি সহ্য করব, আমি সব সহ্য করব, তবু আমাদের হাত করে নাও খুঁজে যাক। যাব না, হাত করে নাও খুঁজে যাক। শোনো জাহানারা, মণিবর আমাকে এই ফলটি দিয়ে বলল, আহ, এই ফলটি তোর রানীকে খাওয়াবি, আহ, আর ফলটি খেলেই তোর রানী সন্তানের মা হবে। তাহলে তাহলে চলুন স্বামী, আমরা এখন ঘরে গিয়ে খোদাকে ডাকি। তাই চলো জাহানারা, তাই তাই চলো। চলুন। ওজির সাহেব, জাহাপনা, আজ আমি খোদার কৃপায় সন্তানের পিতা হতে যাচ্ছি। জাহাপনা, আপনি পুত্র সন্তানের পিতা হয়েছেন, সে তো খুশিরই সংবাদ। কিন্তু জাহাপনা, আমরা কেন? রাজ্যের সমস্ত প্রজা আনন্দ উল্লাসে মেতে উঠবে জাহাপনা। এখন পর্যন্ত যে কোনো খবর পাচ্ছি না। উজির সাহেব, জাহাপনা, 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 আপনার একটি ছেলে সন্তান হয়েছে। আলহামদুলিল্লাহ।
তোমার এই সংবাদ শুনে আমি খুশি হয়েছি, তাই এই খুশি সংবাদ শুনে তোমাকে একটি উপহার দিচ্ছি। ওজির সাহেব, জাহাপনা, আজ আমি খোদার কৃপায় সন্তানের পিতা হয়েছি, তাই আপনি ভালো দেখে ছেলের নাম রেখে দিন। ঠিক আছে জাহাপনা, কারণ বাচ্চার ছেলে তো বাচ্চাই হবে, তাই আমি একটু দেখি চিন্তা ভাবনা করে বাচ্চার ছেলের নাম কি রাখা যায় জাহাপনা। পেয়েছি জাহাপনা, পেয়েছেন? পেয়েছি জাহাপনা, আপনার ছেলের নাম শাহজাদা রহিম বাচ্চা। বেশ সুন্দর নাম হয়েছে। ওজির সাহেব, জাহাপনা, আমার ছেলেকে বাঁচাতে হলে 12 বছরের কন্যার সন্ধান করতে হবে। আপনি একজন ঢুলিকে ডেকে নিয়ে আসুন। ঠিক আছে জাহাপনা, আমি এই মুহূর্তে ঢুলিকে রেখে দিচ্ছি। এই কে আছিস? একজন ঢুলিকে পাঠিয়ে দে। আমাকে কেন স্মরণ সাহেব? শোনো ঢুলি, তুমি এই রাজ্যময় ঘোষণা করে দাও যে যার ঘরে 12 বছরের কন্যা আছে সে যেন কন্যা সহ 3 দিনের মধ্যে কাজী দরবারে এসে হাজির হয়। যাও। তাই যাচ্ছি হুজুর। আর শোনো, যে রাজার আদেশ অমান্য করবে তাকে গর্দান দেওয়া হবে। শোনো ঢুলি, সারা রাজ্যময় ঘোষণা করে দাও যে কার ঘরে 12 বছরের কন্যা আছে সে যেন 3 দিনের মধ্যে কন্যা সহ রাজ দরবারে হাজির হয়। আর যদি কন্যা না রাজ দরবারে হাজির হয় তাকে প্রকাশ্য দরবারে হত্যা করা হইবে। তাই যাচ্ছি যাও, হুজুর সাহেব। এই মুহূর্তে চলে যাও। তাই যাচ্ছি। দেখো রাহেলা, খুদার কি মহিমা, খুদার মেহেরবানি ও মণিবরের আশীর্বাদে জাহাপনা এখন পুত্র সন্তানের পিতা হয়েছে। রাজ্য এখন সম্পূর্ণই নিরাপদ। সত্যি রাজ্যে আবার শান্তি ফিরে এসেছে। বেগম সাহেবার কোল পূর্ণ হয়েছে, কিন্তু এদিকে আপনি যে অন্ধ হয়ে বসে আছেন। এ কি বলছো রাহেলা? আমি অন্ধ হলাম কি করে? আমি যে তোমার কথা কিছুই বুঝতে পারছি না রাহেলা। তা বুঝবেন কেন? মা রূপবানের যে বিয়ের বয়স হয়েছে, তাকে কি বিয়ে দিতে হবে না? ঠিক বলেছো রাহেলা, তুমি ঠিক বলেছো। তাই তো দেখি মা রূপবান সারা দিন রাত শুধু শুধু কি যেন ভাবছে, তাই তো আমি কিছু বুঝে উঠতে পারছি না। আচ্ছা, তাহলে তোমার কাছে কি কোনো ভালো পাত্রের সন্ধান আছে? চমৎকার আপনার কথা। আমি পাত্র কোথা থেকে খুঁজে আনবো? আর আপনি চুপ করে ঘরে বসে থাকেন, তাই তো? ঠিক বলেছ রাহেলা, তুমি ঠিক বলেছ। তাহলে চলো, আমি আজ থেকে ভালো ভালো একটি ছেলের সন্ধান করতে পারি কিনা। তাই চলুন। তাই চলো রাহেলা। ধুলাই, চামড়ার ঠোঁট, কাঠের ছাউনি, বাজাই আমি নতুন ঢুলি। শুনেন মিয়ারা, শুনেন, এই রাজ্যের মধ্যে আপনাদের যার ঘরে 12 বছরের কন্যা আছে, উক্ত কন্যা সহ 3 দিনের মধ্যে রাজবাড়িতে হাজির হইতে হইবে। আরো শুনুন, যদি কোনো ব্যক্তি কন্যা সহ রাজবাড়িতে হাজির না হন তাহলে তার জুন বাচ্চা সহ একেবারে গর্দান দেওয়া হইবে।
জাহাপনা আপনি কি ঢুলিকে পাঠিয়েছেন? এখন পর্যন্ত তো সে ফিরে আসলো না, এর কারণ কি? উজির সাহেব, জাহাপনা আমার মনে হয় খোদা তাআলা আমার মুখ পানে চাইবে না। বলুন বলুন উজির সাহেব, আমি কি 12 বছরের কন্যার সন্ধান পাবো না? জাহাপনা এর জন্য আপনি কোনো চিন্তা করবেন না। ঢুলিকে যখন পাঠিয়েছি সে ফিরে এলেই সব বুঝতে পারবেন জাহাপনা। কিন্তু এখন পর্যন্ত যে ঢুলি ফিরে এলো না আমি জাহাপনা। ফিরে এসেছি জাহাপনা। এই সংবাদ ঢুলি, তুমি কি 12 বছরের কন্যার সন্ধান পেয়েছো? জাহাপনা, আমি সারা রাজ্যময় তন্ন তন্ন করে ঢোল পিটিয়ে দিয়েছি, কিন্তু কেউ বলে নাই যে আমার ঘরে 12 বছরের কন্যা আছে। জাহাপনা, আমি ছোট একটা ঢুলি জাত, আমার কথা যদি আপনি মানুন তাহলে একটা কাজ করুন। বলুন। আপনি একজন ভালো ব্রাহ্মণ ডেকে গুণে বেছে দেখুন কার ঘরে 12 বছরের কন্যা আছে। ওই গণক ঠাকুরই বলে দিতে পারবে কার ঘরে 12 বছরের কন্যা আছে। তাহলে এবার আমি আসি জাহাপনা। বেশ। উজির সাহেব, জাহাপনা আপনি একজন গণককে ডেকে নিয়ে আসুন। যান। একজন ব্রাহ্মণকে পাঠিয়ে দে। নমস্কার জাহাপনা। তা আমাকে কেন স্মরণ করেছেন জাহাপনা? শোনো ব্রাহ্মণ, তুমি গুনে বেছে দেখো কার ঘরে 12 বছরের কন্যা আছে। ঠিক আছে জাহাপনা, আমি এবার গোনার কাজ শুরু করিলাম। এই 21 22 23 ডলা এই কষ্ট করি বেঁচে রাখ। এই গাও গা জানি হুনি আজারি করি ছাড়ে গুলি তারিকে মিঠার উড়িষ্যি করি পেয়েছে জাহাপনা। পেয়েছেন? হ্যাঁ জাহাপনা। কোথায় পেয়েছেন? জাহাপনা, আপনার সেনাপতি কন্যা মা ঝমেলার বয়স আগামী কাল হইতে 11 বছর 7 মাস 21 দিন পূর্ণ হতে চলছে। ব্রাহ্মণ, জাহাপনা, আমি পেয়েছি 12 বছরের কন্যা। আমার ভুল হয়েছে জাহাপনা, আমি এবার ভালোভাবে ঘুরিয়ে দেখি। এই গঙ্গা গমনী সার তেলে মাথা নরিকার রাখ বাকালি রাখ কবর দে কই। যদি কই মিথ্যা কথা তবে খাই কার্তিক গণেশের মাথা। এই কালা বললে চিড়ে খাই, বিয়ারে খের খাই, বকরে ভোগে গাবি কাটিয়া ফেলে নিল চুরে। এই সিংহেলি পৃষ্ঠে দিয়ে বাউ কর্ণে কর্ণে বলে যাও। ওই আকাশেতে ঘন ঘন তারা, বাড়ির পিছনে ব্রাহ্মণ থাকে। আমি এবার গণনা করে কুমার করব সারা। রাখ বাকালি রাখ কবার দে কই। এবার আমি সত্য কথাই কই জাহাপনা, মিথ্যা কথা কব না, অযথাই পাপের দায়ী হব না। জাহাপনা, এবার পেয়েছি। পেয়েছেন? হ্যাঁ জাহাপনা। কোথায় পেয়েছেন? পেয়েছি জাহাপনা, আপনার কাছেই। আমার কাছেই? হ্যাঁ জাহাপনা। কই, আমার কাছে তো কাউকে দেখছি না। ভালো করে দেখুন জাহাপনা, আপনার হাতের মধ্যে। কই, আমার হাতের মধ্যেও তো নেই। আছে জাহাপনা, আছে। দেখুন অতি নিকটে। ব্রাহ্মণ, আপনি এসব কি বলছেন? জাহাপনা, কষ্ট করে বলুন, বলতে কার যে ঘরে 12 বছরের কন্যা আছে? জাহাপনা, বলতে যে আমার ভয় হচ্ছে জাহাপনা। আপনি নির্ভয়ে বলুন। জাহাপনা, আপনার উজিরি কন্যা মা রূপগড়ের বয়স আমি কাল হইতে 12 বছর পূর্ণ হতে চলছে জাহাপনা। আপনি
এবার আমাকে বিদায় করুন জাহাপনা। নমস্কার জাহাপনা, নমস্কার। উজির সাহেব, জাহাপনা, আপনার কন্যা মা রূপবানের কথা আপনি এতদিন গোপনে রেখেছেন কেন? আপনি মা রূপবানকে আমার রহিমের হাতে তুলে দিন। বাচ্চার ছেলের সঙ্গে উজির কন্যার বিবাহ, এর চেয়ে খুশির সংবাদ আর কি হতে পারে জাহাপনা? কিন্তু বিয়েটা যে পুতুল খেলা নয়, হয় খেললাম না হয় ভেঙে ফেললাম। আমি 12 দিনের ছেলের হাতে আমার 12 বৎসরের কন্যা মা রূপবানকে কিছুতেই তুলে দিতে পারবো না জাহাপনা। এ যে আমার দ্বারাই সম্ভব হবে না, কারণ আমি যে ভাই উজির সাহেব, যদি মা রূপবানকে আমার রহিমের হাতে তুলে না দেন, তবে তবে যে আমার রহিমকে জীবিত রাখা যাবে না এবং আমার রাজ্যে আবার অমঙ্গল নেমে আসবে। হোক আপনার অমঙ্গল, তবু আমি পারবো না জাহাপনা, আমি পারবো না। শোনো উজির, আমার রহিমের সাথে যদি মা রূপবানের বিয়ে হয়, তবে তার বিনিময়ে এই বিশাল রাজত্ব আমি তোমার নামে লিখে দেব। জাহাপনা, তবু রাজ্য নিয়ে মা রূপবানকে আমার রহিমের হাতে তুলে দাও ভাই। আমি পারবো না জাহাপনা, আমি পারবো না। শুধু একটি রাজ্য কেন, শত সহস্র রাজ্য লিখে দিলেও আমার দ্বারাই সম্ভব হবে না ওই 12 দিনের শিশুর সাথে আমার মেয়ে মা রূপবানকে তুলে দিতে জাহাপনা। আপনি আমায় বৃথা অনুরোধ করবেন না জাহাপনা। ভাই উজির, আমি বাচ্চা হয়ে তোমাকে আমি অনুরোধ করে বলছি, আমার অনুরোধ তুমি রাখো, নতুবা আমার পুত্রকে আমি জীবিত রাখতে পারবো না। এই যে মণিবরের অভিশাপ। না না, আপনি আমায় বৃথা অনুরোধ করে বিরক্ত করবেন না জাহাপনা। জানো উজির, আমার কথায় প্রতিবাদ করলে আমি তোমায় কি শাস্তি দিতে পারি তা তুমি জানো? জানি জাহাপনা, জানি। আপনার অন্যায় বিচার হতো আমার প্রাণদণ্ড হতে পারে, কিন্তু কিন্তু আমার এই তুচ্ছ প্রাণের জন্য আমি আমার মা রূপবানের এত বড় সর্বনাশ করতে পারবো না জাহাপনা। তার চেয়ে মা রূপবানকে গলা টিপে হত্যা করে ওই নদীর দুধে ভাসিয়ে দিব, তবু আমি পারবো না জাহাপনা, তবু আমি পারবো না। এই আমার নুন খেয়ে তুমি আমার কথা শুনবে না? জাহাপনা, রোশনে সংযুক্ত হয়ে কথা বলুন। খামোশ! রসনা সংযুক্ত আমার না তোমার? এই কে আছিস? একজন জল্লাদকে পাঠিয়ে দে। বিশ্রাম করে আজ জানি কে ডাকছে মরে ঘাতক ঘাতক বলে। জানি না কোন মায়ের সীতার সুন্দরীর কথা করতে হবে, জানি না কাল মায়ের বুক খালি করতে হবে। আমাকে কি দণ্ড স্মরণ করছেন মহারাজ? শোনো জল্লাদ, বন্দি করো এই বেঈমানকে। জাহাপনা, আপনার বিচারে আমি বন্দী, কিন্তু কিন্তু আমার একটি অনুরোধ জাহাপনা, আমার বর্তমানে আমার মা রূপবানকে যেন ছিনিয়ে আনা হয় জাহাপনা। ন্যায় অন্যায়ের বিচারের মালিক আমি, তুমি না উজির। এই নিয়ে যাও উজিরকে, কারাগারে বন্দি করে রাখো, যাও। আর শোনো,
শুধু বন্দী নয়, হত্যার আদেশ দেওয়া হলো। যাও। চলুন হুজুর সাহেব। যাব না, যাব না। আপনি কি মনে করেছেন আমাকে বন্দি করে আমার 12 বৎসরের কন্যাকে অন্যায় ভাবে ছিনিয়ে আনবেন? মনে রাখবেন, যাব না। আমার মারুফানকে ওই 12 দিনের ছেলের হাতে কোনদিন সমর্থন করব না। আমি কোনদিন সমর্থন করব না। আমার বেতনভোগী কর্মচারী হয়ে আমার কথায় প্রতিবাদ। দেখি আজ তোকে কে রক্ষা করে। আর সমস্ত রাজ্যময় ঘোষণা করে দাও রহিমের বিয়ের বাদ্য বাজাতে।